হ্যালো বন্ধুরা, এই দেখো আম নিয়ে নিছি। আমি এখন আমগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকিয়ে। জল একটুও লাগানো যাবে না, জল লাগাইলে আমটা আচারটা নষ্ট হয়ে যেতে পারে। আমটা কি সুন্দর দেখতে, শ্বাসটা খুব ভালো। আমটা কত, সেই হিসেবে চিনিটা দিতে হবে। এখানে 1 কিলো চিনি আছে, 1 কিলো চিনিটার মধ্যে যে 1 কিলো চিনি ঢেলে দিচ্ছি। ঢাকা চিনি কম হবে, তাই আমি আরেকটু চিনি মিশাই দেবো। মৌরি, গোটা জিরা, গোটা ধনিয়া, এগুলো সব ভেজে নিব। তারপরে নিয়েছি কালো জিরা। কালো জিরাটা গোটা দিব, এটা বাটবো না। কড়াইয়ে দিয়ে দিব, সব ভেজে নেব। কাল তার মধ্যে বানাতে খুব লবণ দিয়ে দেবো। এরকম ঝোলটা একটু আঠা আঠা মনে হলে আচারটা হয়ে এসেছে। এখন আমি মশলা মেশাবো। এখন ভেজে রাখা মশলা মেশাবো পরিমাণ মতন। কালো জিরাও মেশাবো, গোটা কালো জিরা ব্যবহার করতেছি। হালকা একটু পোড়া লঙ্কা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে একদম। কেমন করে বুঝবেন হয়ে গেছে? একটু থালাতে নামায় রাখবেন। ঠান্ডা হলে যদি এরকম ঝোলটা না যায়, না সরে, আঠা আঠা হয় একটু এরকম, নিশ্চিন্ত, ভিনেগার ছাড়া। কোনো ভিনেগার দেওয়ার দরকার নেই। তো গাইস, আমার আচার কমপ্লিট। দেখে নাও সবাই কি সুন্দর হয়েছে আচারটা। এখন এটা ঠান্ডা হতে। আচারের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।